তুফান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক কালজয়ী সিনেমার নাম। বাংলা চলচ্চিত্রের সকল হিসেব নিকেশ পাল্টে দিয়েছে তুফান। বর্তমান বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ পরিচালক রায়হান রাফি এবং শ্রেষ্ঠ নায়ক শাকিব খানের কম্বিনেশনে তুফান হয়ে উঠেছে অজেয়, অপ্রতিরোধ্য, অমর। তুফান বাংলা চলচ্চিত্রকে যে উচ্চতায় নিয়ে গেছে সেখান থেকে আর পেছনে ফেরা সম্ভব নয়। তুফান যেন এফডিসি গণনার বাংলা সিনেমার জন্য অভিশাপ হয়ে এসেছে। তুফানের প্রকোপে মৃতপ্রায় এফডিসি গণনার বাংলা সিনেমার মৃত্যুই হয়েছে। একটা স্বার্থান্বেষী গোষ্ঠী যারা বাংলা সিনেমাকে আজীবন খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিল, তুফান সেই খাঁচা ভেঙে বাংলা সিনেমাকে মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছে। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মান দিয়েছে। এখন তারা শত চেষ্টা করেও মানুষকে আর এফডিসি গণনার সিনেমা দেখাতে পারবে না। সময় পাল্টেছে, মানুষের রুচি বদলেছে, বিশ্ব সিনেমা অনেক দূর এগিয়েছে, শুধু পিছিয়ে ছিল বাংলা সিনেমা। তুফান এই পিছিয়ে থাকা বাংলা সিনেমাকে বিশ্ব সিনেমার সাথে প্রতিযোগিতার শক্তি জুগিয়েছে। প্রযুক্তির প্রসারের ফলে মানুষ এখন ঘরে বসেই সারা বিশ্বের সিনেমা দেখে, সিনেমার খোঁজখবর রাখে। তাই এখন চাইলেই কোনো রকম একটা সিনেমা বানিয়ে বাজারে ছেড়ে দিলেই তা চলবে না। এখন একজন সাধারণ দর্শকও সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড, কালার গ্রেডিং, বিজিএম এগুলো বোঝে। ধোঁকা দেওয়ার সময় কবেই ফুরিয়েছে। তবুও কোনো রকমে টিকে ছিল বাংলা সিনেমা। ঝলসানো রুটিকে পূর্ণিমার চাঁদ ভেবে মানুষ বাংলা সিনেমা দেখত, কিন্তু তুফান দর্শকদের যে পূর্ণিমার আলো দেখিয়েছে তাতে এখন চাইলেই ঝলসানো রুটিকে পূর্ণিমার চাঁদ বলে চালিয়ে দেওয়ার উপায় নেই। এখন হলে দর্শক আনতে হলে তুফানের মতো বা তুফানের চেয়েও আরও বেটার সিনেমা উপহার দিতে হবে। বাংলা সিনেমার অসংখ্য দর্শক সারা বিশ্বে রয়েছে, শুধুমাত্র মানসম্মত সিনেমার অভাবে এইসব দর্শক হলে আসছে না। যদি পরাণ, হাওয়া, সুরঙ্গ, প্রিয়তমা, রাজকুমার, তুফান বা তার চেয়েও বেটার ছবি আসে, তবেই আবার ঘুরে দাঁড়াবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। তুফান দিয়ে যে নতুন যুগের সূচনা হলো তা অব্যাহত থাকুক। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক বাংলা সিনেমা। নতুন করে ঘুরে দাঁড়াক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।